আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম চেহরুতি। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে 4 উইকেটে হেরেছে টাইগ্রেসরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 178 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড 6 উইকেটে জয় তুলে নেয়। এএফসি অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের কিশোরীরা। সফরের প্রথম প্রীতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে দলটি। সিরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে 2-0 গোলের জয় পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি ছিল বাংলাদেশের কোনো বয়সভিত্তিক নারী দলের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম। মঙ্গলবার রাত 9:15টায় ঢাকায় পৌঁছান তিনি। বিকেলে হেভিয়ার ক্যাবরেরার দলের শেষ অনুশীলন সেশনে অংশ নেন এই কানাডিয়ান প্রবাসী ফুটবলার। শামিতের আগে যুক্তরাজ্য প্রবাসী লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীও যোগ দিয়েছেন ক্যাম্পে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটির দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি দেশের মাদ্রাসাগুলোতে ক্রিকেট বিস্তারের পরিকল্পনার কথা জানান। বিসিবি নির্বাচন ঘিরে তামিম ইকবালের ভোট দেওয়ার গুঞ্জন উঠেছে, তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে তামিম, যেখানে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ভোট না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। চলতি মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগের একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলতে চেয়েছিল বার্সেলোনা, জানিয়ে উয়েফার কাছে অনুমতি চেয়েছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, যেখানে ওই ম্যাচ মায়ামিতে আয়োজনের অনুমোদন দিয়েছে উয়েফা। ক্রিকেট বিশ্ব আজ শোকাহত। ওয়েস্ট ইন্ডিজের 1975 সালের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বার্নার্ড জুলিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি উত্তর ত্রিনিদাদের ভালসেন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে উজবেকিস্তান, যেখানে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন 2006 সালের ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফেবিও ক্যানভারো। এছাড়া আগে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান এবং জুভেন্টাসের খেলোয়াড় ছিলেন তিনি। থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার এভারটন রিবেইরো। সোমবার সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই খবরটি প্রকাশ করেছেন তিনি। জাতীয় অ্যামেচার র্যাঙ্কিং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন সোনিয়া আক্তার এবং আবু বকর সিদ্দিক। বাংলাদেশ গলফ ফেডারেশনে আয়োজিত 3 দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন সারা দেশের 17টি গলফ ক্লাবের 72 জন অ্যামেচার গলফার। পুরুষ এককে সৈনিক আবু বকর সিদ্দিক 5 শট বেশি খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। নারী এককে বাজিমাত করেছেন সৈনিক সোনিয়া আক্তার। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।